হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ চলে এসেছি উত্তর কলকাতার দুটি ঐতিহাসিক ও ঐতিহ্যময় মন্দিরের সন্ধান নিয়ে। দুটি মন্দিরই ভীষণ পিসফুল আর ভীষণ জাগ্রত। প্রথম মন্দিরটি হলো মা নিস্তারিণী দেবীর কালী মন্দির, আর দ্বিতীয়টি হলো ঠনঠনিয়া কালীবাড়ি। চলো বেশি দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। দুটো মন্দিরই শ্যামবাজার থেকে খুব কাছে পড়বে। প্রথমে আমি যাচ্ছি মা নিস্তারিণী মন্দিরে। শ্যামবাজার থেকে হেদুয়াগামী যে কোনো বাসে উঠে হেদুয়ায় নেমে 5-6 মিনিট হেঁটেই পৌঁছে যাবে। মা নিস্তারিণী মন্দিরকে সকলে ইচ্ছেপূর্তির মন্দিরও বলে থাকেন। প্রায় 177 বছরের পুরনো এই মন্দির উত্তর কলকাতার দর্জিপাড়ায় বৃন্দাবন দাস লেনে অবস্থিত। মন্দিরটিতে প্রতিনিয়ত প্রচুর ভক্তের সমাগম হয়। মা নিস্তারিণী তার ভক্তদের সমস্যা বা জর্জরিত অবস্থা থেকে নিস্তার দেন, তাই মা নিস্তারিণী রূপে খ্যাত। এছাড়াও মা তার ভক্তদের মনোবাসনা পূরণ করে থাকেন, তাই তিনি ইচ্ছাপূর্তি মা নামেও পরিচিত। কথিত আছে রানী রাসমণি নবীন ভাস্করকে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি বানাতে বলেছিলেন। মূর্তি বানানোর পর সেটি দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে স্থাপনের জন্য খুব ছোট মনে হয়েছিল, তাই রানী রাসমণি তাকে আরও একটি মূর্তি বানাতে অনুরোধ করেন এবং সেই মূর্তি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো হয়। 1850 সালে নির্মিত এই মন্দিরটি শিবচরণ গুহ প্রথম এই কালী মূর্তিটি স্থাপন করেছিলেন। তখন থেকেই মা কালী নিস্তারিণী দেবী নামে পূজিতা হন। কালী মন্দিরের পাশে দুটি ছোট ছোট মন্দির রয়েছে, একটি শিব মন্দির আর একটি হনুমানজির মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি সুসজ্জিত মন্দির সত্যি কলকাতার হিডেন জেম। মন শান্ত করে ও রিল্যাক্সও হওয়া যায়। বলা যায় মা নাকি প্রার্থনার 41 দিনের মধ্যে মনোবাসনা পূরণ করে থাকেন। মন্দিরটির ঠিকানা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, এছাড়াও ডেসক্রিপশন বক্সেও ডিটেলস দেওয়া থাকবে। মন্দিরটি সকাল 7টা থেকে 10টা, আবার বিকেল 6টা থেকে 9টা অবধি খোলা থাকে। এরপর যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়ি। নিস্তারিণী কালী মন্দির থেকে হেঁটে 10 মিনিটে পৌঁছে যাওয়া যাবে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। 1703 সালে নির্মিত এই মন্দিরটি শঙ্কর ঘোষ বানিয়েছিলেন। 200 বছরের পুরনো মায়ের মূর্তিটি মাটির তৈরি। প্রত্যেক বছর মায়ের বিগ্রহকে লাল কালো রং করা হয়। প্রত্যেক মঙ্গল ও শনিবার মন্দিরে দর্শনার্থীদের ভিড় বেশি থাকে এবং পুজো হয়। মন্দির সকাল 6টা থেকে 11টা অবধি খোলা থাকে, আবার বিকেল 3টায় খোলে ও রাত 8টায় বন্ধ হয়ে যায়। যেহেতু মন্দিরটিতে তান্ত্রিক মতে পুজো হয়, কালী পুজো ও অমাবস্যায় পশু বলি দেওয়া হয়। স্বামী সুবোধানন্দজি শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন। তিনি 1703 খ্রিস্টাব্দে মূর্তি প্রতিষ্ঠা করেন। বলা হয় সিদ্ধেশ্বরী মন্দিরটি ঘন অরণ্যে অবস্থিত ছিল ও তান্ত্রিক ব্রহ্মচারী দ্বারা প্রতিষ্ঠিত ছিল। বলা যায় এলাকাটি ঘন জঙ্গল ছিল একটি সময় এবং প্রচুর ডাকাতের উপদ্রব ছিল। সেই উপদ্রব থেকে বাঁচতেই একটি ঘণ্টা ওখানে ইনস্টল করা হয় এবং ডাকাতদের দেখতে পেলেই ঘণ্টাটি বাজিয়ে দেওয়া হতো। সেই ঠন ঠন ঘণ্টার আওয়াজ থেকেই মন্দিরটি ঠনঠনিয়া কালীবাড়ি নামে পরিচিত হলো। মন্দিরটি স্থাপনের উদ্দেশ্যই ছিল বর্গী ও ডাকাতদের তাড়ানো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন শ্রী রামপ্রসাদ মিত্রর বাড়িতে থাকতেন, তখন মাঝে মধ্যেই ঠনঠনিয়া কালীবাড়িতে আসতেন। মূর্তির সম্মুখে একটি চাতাল রয়েছে, যেখানে হাড়িকাঠ রয়েছে, যেখানে পশু বলি দেওয়া হয়। হাড়িকাঠ তান্ত্রিক মতে কালী পুজোয় ভীষণ গুরুত্বপূর্ণ। মন্দিরটি বিধানসরণী এলাকায় অবস্থিত। বিদ্যাসাগর কলেজ ও কলেজ স্ট্রিট থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত। মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।
আর নর্থ কলকাতার কোনো অজানা অচেনা জায়গার খোঁজ জেনে থাকলে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।